মেঘলা কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। অনেকক্ষণ কাদার পর সে নিচে আসলো। সবাই খুব মজা করছে। কেউ মেহেদি পরাতে ব্যস্ত, অনেকে আবার নাচ প্র্যাকটিস করছে। সুমি বারবার মেঘলাকে বলল মেহেদি পরতে, কিন্তু মেঘলার এসব ভালো লাগছে না। সে ঘরের এক কোণে বসে আছে, কিন্তু ইরার সেটাও সহ্য হলো না। এখানে বসে কি করছো? মেঘলা বলল সবাইকে দেখছিলাম, আর কিছু না। ইরা বলল মানুষকে দেখার জন্য তোমাকে এ বাড়িতে রাখা হয়েছে, কাজগুলি কে করবে? মেঘলা বলল অনুষ্ঠানের কাজের জন্য তো ইভেন্ট ম্যানেজমেন্টের লোক আছে। ইরা বলল আমি সেসব কাজের কথা বলিনি, এসো আমার সাথে। মেঘলা ইরার সাথে গেল। ইরা নিজের একগাদা কাপড় বের করে দিয়ে বলল সেগুলি ধুয়ে দিতে। মেঘলা মুখ ফসকে বলে ফেলল আমি এসব করলে আকাশ ভাইয়া রাগ করবে। এর আগে মেঘলা কাজ করলে আকাশ সব সময় রাগ করত, তাই মুখ ফসকে কথাটা বলে ফেলল। ইরা হেসে বলল শোনো মেঘলা, তুমি এখনো কল্পনার জগতে আছো, সেখান থেকে বেরিয়ে এসো। এতদিন আমি এখানে ছিলাম না, তাই আকাশ এমন করেছে, কিন্তু এখন আমি চলে এসেছি, আর তুমি আকাশের বউয়ের কাজ করে দিচ্ছ। আকাশ রাগ তো দূর, বরং খুশি হবে। এতদিন যা হয়েছে ভুলে যাও। এবার থেকে আকাশ শুধু ইরার কথা ভাববে। কাপড়গুলি তাড়াতাড়ি কেচে শুকাতে দাও। আর একটা কথা, এরপর আমার মুখের উপর কথা বললে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। কথাগুলি বলে ইরা বাহিরে চলে গেল। মেঘলা ভাবছে এই ভর সন্ধ্যাবেলা কাপড় ধোয়ার কি দরকার ছিল, কিন্তু মালিক পক্ষ যখন বলেছে করতে তো হবেই। মেঘলা কাপড় কাচতে লাগলো। কাপড় ধুতে ধুতে রাত হয়ে গেছে। মেঘলা যখন নিচে নামলো সবাই খেতে বসেছে। সুমি মেঘলাকে খেতে ডাকলো। মেঘলার মন খারাপ, তাই খেলো না। রাত 9টা বাজে। আকাশ আর কয়েকটা ছেলে অনেকগুলি শাড়ি আর অর্নামেন্টস নিয়ে আসলো। সব কাজিনরা খুশিতে গিয়ে যে যার মতো জিনিস নিচ্ছে। হলুদে সবাই সেম রঙের শাড়ি পরবে, তাই এ ব্যবস্থা। আকাশ পাশে বসে ফোন টিপছে। মেঘলা মন খারাপ করে একটু দূরে দাঁড়িয়ে আছে। ইচ্ছে করছে আকাশকে ইচ্ছামতো মারতে, কিন্তু এখানে তো সবাই আছে, তাই মারা তো দূর, বকা দেওয়া সম্ভব না। আকাশ একবারও মেঘলার দিকে তাকাচ্ছে না, ফোনে গেম খেলছে। মেঘলা বলল ইরা আপু তো সত্যি বলেছে, আকাশ তো সবাইকে সব কিনে দিল, কই আমাকে তো একবার বলল না শাড়ি নিতে। হঠাৎ সুমির চোখ পড়ল মেঘলার দিকে। সুমি বলল আরে মেঘলা, তুমি দাঁড়িয়ে আছো কেন? এসো শাড়ি নাও, পরে তো আর পাবে না। মেঘলার ইচ্ছে নেই শাড়ি নেওয়ার, কিন্তু যার বিয়ে সে সবার সামনে বলছে না নিলে খারাপ দেখায়, তাই মেঘলা এগিয়ে গেল। সুমির হাত থেকে শাড়ি নেওয়ার জন্য মেঘলা হাত বাড়াতেই পাশ থেকে আকাশ বলল ওকে শাড়ি দিচ্ছিস কেন? ওর জন্য তো শাড়ি আনিনি। কথাটা শুনে যতটা কষ্ট পাওয়া যায় ততটাই পেল মেঘলা, কিন্তু কষ্টের চেয়েও লজ্জা পেল বেশি, কারণ আকাশের কথা শুনে সবাই হাসতে শুরু করলো। মেঘলা শাড়িটা ছেড়ে দিল। ইরা বলল সুমি আপু তুমিও না? কখনো শুনেছ কাজের মেয়ে আর বাড়ির মেয়েরা সেম কাপড় পরে? তোমরা কেন যে ওকে এত মাথায় তুলো বুঝি না। কেন ভুলে যাও মেঘলা এই বাড়ির কাজের মেয়ে? আকাশ একদম ঠিক কাজ করেছে, ওর জন্য সেম কাপড় আনলে আমাদের অপমান করা হতো। আর মেঘলা তুমিও সুমি আপু বলার সাথে সাথেই নির্লজ্জের মতো এসে শাড়ি নেওয়া শুরু করে দিয়েছ। লজ্জা বলতে কিছু নেই, তাই না? যাই হোক, শাড়িটা তুমি ধরেছ, এটা আর কে পরবে? আকাশ থাক, অনেক শাড়ি আছে, তো এই একটা দিয়ে দেই। গাইস, তোমরা কি জানো আমি ওয়ানেক্সে গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি। এই আইপিএলে তোমাদের পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড RED18 ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে, এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই, তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি। তোমরাও ট্রাই করে দেখতে পারো। আকাশ থাক, অনেক শাড়ি আছে তো এই একটা দিয়ে দেই। লজ্জায় মেঘলার মরে যেতে ইচ্ছে করছে। আকাশ এবার ফোনটা পকেটে রেখে উঠে দাঁড়ালো। আকাশ বলল ইরা, কোনো শোতে কখনো দেখেছো শো স্টপার ভায়া মডেলের মতো একই রকম কাপড় পরে? ইরা বলল মানে কি? আকাশ বলল মানেটা হলো মেন মডেল কখনো পেছনের শাড়ির মডেলদের মতো ড্রেস পরে না। কোনো মুভির সং অথবা গ্রুপ পারফরমেন্সে লক্ষ্য করে দেখো, মেন মডেল সবার চেয়ে এক্সক্লুসিভ ড্রেসটাই পরে। এক্ষেত্রেও তাই। মেঘলার বয়ফ্রেন্ড চায় না মেঘলা অন্যদের মতো অর্ডিনারি ড্রেস পরুক। আর শাড়ি তো অবশ্যই না, কারণ ও শাড়ি সামলে রাখতে পারে না, ওর পেট দেখা যায়। তাই ও শাড়ি শুধু তার হাজবেন্ডের সামনেই পরবে, আর কারো সামনে না। আর ওই যে দেখছো সুমির জন্য করা শপিং, ওখানে মেঘলার জন্য 3টা এক্সক্লুসিভ লেহেঙ্গা আছে, যেগুলি ডিজাইনার দিয়ে শুধুমাত্র মেঘলার জন্যই তৈরি করা হয়েছে। মার্কেটে তার দ্বিতীয় পিস পাওয়া যাবে না।
একটা হলুদের জন্য, একটা বিয়ের জন্য, আর একটা রিসিপশনের। আশা করছি বোঝাতে পেরেছি। আশা করি বোঝাতে পেরেছি মেঘলা তার বয়ফ্রেন্ডের কাছে কতটা স্পেশাল। তাই এরপর থেকে ওকে কথা বলার আগে একবার দুইবার নয় 10 বার ভেবে নিও। মেঘলা অবাক হয়ে আকাশের কথা শুনছে। লজ্জায় ইরার মাথা নিচু হয়ে গেল। সে ভাবতেও পারেনি আকাশ এভাবে রিয়্যাক্ট করবে। আকাশ চলে যাচ্ছিল, কিন্তু আবার পেছনে ঘুরে বলল, ও সুমি আপু, তোমাকে তো একটা কথা বলতে ভুলে গেছিলাম। তুমি আজকে আমার ঘরে ঘুমিও। সুমি বলল, কি বলছিস আকাশ? তোর ঘরে তো পারমিশন ছাড়া কারোই ঢোকা নিষেধ। আঙ্কেল আন্টি পর্যন্ত ঢোকার আগে পারমিশন নেয়, আর তুই বলছিস সেই ঘরে ঘুমাতে? কিভাবে সম্ভব এটা? আকাশ বলল, আমি বলেছি। তখন শুনলে না, বললাম মেঘলার ঘরে ইরা ঘুমাবে। আসলে আজকে যদি মেঘলা নিজের ঘরে ঘুমায় তাহলে ওর কারো না কারোর সাথে রুম শেয়ার করে ঘুমাতে হবে। আর মাঝরাতে সেই অন্যজনের বাহিরে যাওয়ার ইচ্ছা হতে পারে, সে দরজা খুলে বাহিরে যেতেই পারে। আর ঘুমের মধ্যে মেঘলার পরনের কাপড় এলোমেলো হয়ে থাকতে পারে। তখন যদি সেদিক দিয়ে কোনো ছেলে যায়, মেঘলাকে এই অবস্থায় দেখতেই পারে। এমন ঘটবে বলছি না, তবুও ঘটতেও পারে। তাই এই ইনসিকিউরিটিটা মেঘলার বয়ফ্রেন্ড নিতে চায় না। তাই মেঘলা আমার ঘরে ঘুমাবে, আর আমারও থাকার কোনো জায়গা নেই। তাই আমিও ওই ঘরেই সোফায় ঘুমাবো। কিন্তু একটা ছেলে একটা মেয়ে তো এক ঘরে থাকতে পারে না, তাই না? লোকে খারাপ বলবে। তাই তুমি ওর সাথে ঘুমাবে। সুমি বলল, বাবা, আমাদের মেঘলার কপাল তো দেখি একদম সোনাই সোহাগা। ওর বয়ফ্রেন্ড কত ভাবে ওর জন্য। সুমি ইরার দিকে তাকিয়ে ইরাকে ইঙ্গিত করে বলল, মেঘলা শোনো, এই বিএফকে সামলে রেখো। দেখো যেন কারোর নজর না পড়ে। মেঘলা আকাশের কথায় খুব অবাক হয়ে গেল। উনি আমার কথা এত ভাবেন? কিন্তু আকাশ ইরার বিয়ের কথা পরক্ষণেই মনে পড়ে গেল। আবারও রাগ উঠে গেল। তাই মেঘলা অভিমানী সুরে বলতে লাগলো, দরকার নেই আমার এমন বয়ফ্রেন্ডের। আর আপনি উনাকে বলে দিবেন আমি এসব ড্রেস পরবো না, আর আপনার ঘরেও ঘুমাবো না। তার সব কথা শুনতে আমি বাধ্য নই। আকাশ বলল, তুই ড্রেস পরবি নাকি ফেলে দিবি সেটা তোর আর তোর বিএফের ব্যাপার, তোরা বুঝে নিস। এর মধ্যে আমি নেই। কিন্তু যেখানে সেখানে ঘুমাতে তুই পারবি না, আমার ঘরেই ঘুমাতে হবে তোকে। মেঘলা বলল, বলেছি না পারবো না। আকাশ বলল, দরকার হলে হাত পা বেঁধে ফেলে ঘরে বন্দি করে রাখবো, তাও মাঝরাতে এত ছেলেদের মাঝে ঘোরাঘুরি করা চলবে না। যাই হোক, তোর বর তোকে অনেকক্ষণ থেকে ফোন করছে, তুই নাকি ফোন তুলিসনি, আবার এখন নাকি ফোন বন্ধ করে রেখেছিস। মেঘলা বলল, আমার ফোন আমি বন্ধ করে রাখবো নাকি খোলা রাখবো সেটা কি আপনাকে বলতে হবে? আর এতক্ষণ তো হতচ্ছাড়া বয়ফ্রেন্ড ছিল, এখন বর হলো কি করে? শুনুন, আমি মরে গেলেও ওই উগান্ডাকে বিয়ে করব না। আকাশ বলল, যা বোন, ঘরে যা। ঘরে গিয়ে 2টা প্যারাসিটামল খেয়ে নে। মনে হয় মাথায় সমস্যা হয়েছে, খুব বেশি উল্টাপাল্টা বকে ফেলছিস। মেঘলা বলল, বিষ খাবো, বিষ, বুঝেছেন? সবাইকে মুক্তি দিয়ে দিব। আকাশ প্রচণ্ড রেগে বলল, কথাগুলি বলতে কলিজা কাঁপছে না? সাহস বেড়ে গেছে মনে হয়। ও বুঝেছি, অনেক দিন হয় থাপ্পড় খাস না, তাই না? মেঘলা আর কিছু বলার সাহস পেল না, কারণ সে জানে এবার কথা বললে থাপ্পড় খেতে হবে। আকাশ বলল, রান্নাঘরে গিয়ে চুপচাপ খাবার নিয়ে আমার ঘরে আয়, আমার ক্ষুধা পেয়েছে। আর একটু উল্টাপাল্টা করবি তাহলে বাকিটা সবার সামনে আর না বলি। কি যে হবে তুই নিশ্চয়ই সেটা জানিস। মেঘলা দাঁড়িয়ে আছে। আকাশ ধমক দিয়ে বলল, কথা কানে যায়নি? বললাম না ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি যা। খুব বাড়াবাড়ি শিখে গেছিস দেখছি। মেঘলা মনে মনে ভাবছে, উনি যা ইচ্ছা তাই করতে পারবে, আমি করলেই মার খেতে হবে। আজব নিয়ম। কেন, আমি কি মানুষ নই? আকাশ বলল, যেদিন আমার মতো বুদ্ধি হবে সেদিন তুইও যা খুশি করিস। মেঘলা অবাকের সাথে ভয় মিশিয়ে আমতা আমতা করে বলল, আমি কিছু বলিনি। আকাশ বলল, আমি স্পষ্টই শুনেছি কি বলেছিস, এবার যদি না যাস আর খাবই না। মেঘলা মনে মনে ভাবল, কি সর্বনাশ, মনের কথাও শুনে ফেলে। মেঘলা, এখান থেকে এক্ষুনি পালা। আকাশ বলল, আবার বকবক করছিস? মেঘলা পেছন ঘুরে দৌড় দিল। আকাশ ইরাদের দিকে তাকিয়ে বলল, সুমি আপু, কি বুঝলে? সুমি হেসে বলল, জেরি আমার সবচেয়ে পছন্দের চরিত্র, তোর চোখ আছে মানতে হবে, একদম পারফেক্ট। ইরা বলল, কি পারফেক্ট? সুমি বলল, তুমি বুঝবে না। ভাই তুই এগিয়ে যা, আমি তোর পাশে আছি। আকাশ বলল, সময় মতো ঘুমাতে চলে এসো, বলেই উপরে চলে গেল। রাগে ইরার গা জ্বলছে, এই অপমানের শোধ আমি তুলব মেঘলা। বিপাশার এসব মোটেও ভালো লাগলো না। সেও কিছুক্ষণ পরে মেঘলার পিছু পিছু রান্নাঘরে গেল। মেঘলা আকাশের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে প্লেটে খাবার নিচ্ছে। বিপাশা বলল, মেঘলা, বাহিরে অনেকেই বসে আছে, এদের তো কিছু খাবার দেওয়া হয়নি, তুমি প্লিজ একটু পায়েস বসিয়ে দাও। মেঘলা বলল, আচ্ছা ভাবি, আমি ভাইয়ার খাবারটা দিয়ে এসেই করে দিচ্ছি। বিপাশা বলল, আরে আকাশ তো কেবল ঘরে গেল, ও ফ্রেশ হতে হতে তুমি বসিয়ে দাও। মেঘলা কারোর মুখের উপর কথা বলতে পারে না,
আর আকাশের উপরেও রেগে আছে। তাই আকাশের খাবার রেখে পায়েসের জোগাড় করতে লাগলো। বিপাশা মনে মনে বলল, এবার দেখি আকাশের এত কেয়ার কোথায় যায়। আকাশ যেভাবে বারবার বলে গেল দেরি হলে তোমার কি অবস্থা করবে দেখতেই পাবে। আকাশ এদিকে অপেক্ষা করতে করতে হাঁপিয়ে উঠল। তার খুব রাগ হচ্ছে। সে রুম থেকে বেরিয়ে দেখলো মেঘলা রান্নাঘরে কিছু রান্না করছে। এটা দেখে আকাশ ক্ষেপে গেল, রাগে ছাদে চলে গেল। প্রায় আধা ঘন্টা পরে নিজের ঘরে ফিরে আসলো। ততক্ষণে মেঘলাও তার ঘরে চলে এসেছে। আকাশ রেগে বলল, লাগবে না খাবার, তুই এগুলো নিয়ে যা। মেঘলা বলল, আগে বললেই তো হতো, তাহলে কষ্ট করে আনতাম না। আকাশ বলল, খাবার এনে আমার জীবন একদম ধন্য করে দিয়েছিস। আকাশ বলল, খাবার এনে আমার জীবন একদম ধন্য করে দিয়েছিস মনে হয়, চাই না তোর খাবার। মেঘলা বলল, ও আমি তো ভুলেই গেছিলাম, বাড়িতে এখন আপনার বউ আছে, সে নিশ্চয়ই খাইয়ে দিয়ে গেছে, তাহলে আমার খাবার ভালো লাগবে কেন, যাচ্ছি আমি। এই বলে মেঘলা চলে যেতে চাইল। আকাশ মেঘলার হাত ধরে বলল, তুই দেরি করে এসেছিস এজন্য রাগ করলাম, আর তুই আমার রাগ না ভাঙিয়ে নিজেই রাগ দেখাচ্ছিস, আমাকে খাবার না দিয়ে চলে যাচ্ছিস। মেঘলা বলল, হাত ছাড়ুন, যখন তখন মেয়েদের গায়ে হাত দিতে খুব ভালো লাগে তাই না, দুশ্চরিত্র ছেলে একটা। আকাশ বলল, নিচে তোর আচরণ আশ্চর্যজনক লাগলেও অস্বাভাবিক লাগেনি, কিন্তু এখন তো দেখছি তোর মাথায় সত্যি সত্যি গন্ডগোল দেখা দিয়েছে। কাকে কি বলছিস বুঝতে পারছিস? মেঘলা বলল, যাকে যা বলা উচিত তাই বলছি। আপনার মতো ছেলেদের জন্যই আমার মতো হাজার হাজার মেয়েদের স্বপ্ন ভেঙে যায়, তাদের জীবন নষ্ট হয়ে যায়। আকাশ অবাক হয়ে বলল, কি সব বলছিস মেঘলা? মেঘলা বলল, ঠিকই বলছি, কতগুলি মেয়ের জীবন নষ্ট করেছেন হয়তো নিজেও জানেন না। আপনাকে দেখে আজ আমার লজ্জা হচ্ছে, কি করে এমন একটা প্রতারককে আমি ভালোবাসলাম। ইরা আপুকে বিয়ে করার পরেও আমার সাথে এত ঘনিষ্ঠ হতে লজ্জা করলো না। ছি, আজকে যদি আপু না বলতো আর বিয়ের ছবিগুলো না দেখতাম, তাহলে তো আমি জানতেই পারতাম না। আপনাকে দেখে ঘৃণা হচ্ছে, আপনার এই অপবিত্র হাতে আমাকে আর কখনো স্পর্শ করবেন না। আই জাস্ট হেট ইউ। আকাশ কোনো রকম নিজেকে কন্ট্রোল করে মেঘলার হাত থেকে খাবারটা টেবিলে রাখলো। তারপর আলমারি থেকে কিছু কাপড় নিয়ে মেঘলার উপর ছুঁড়ে মারলো। মেঘলা বলল, কি হয়েছে, এগুলো দিয়ে কি হবে? আকাশ বলল, এগুলি নিয়ে আমার সাথে আয়। মেঘলা কিছু বুঝলো না, সে আকাশের পিছু পিছু গেল। আকাশ নিচে নেমে ইরার কাছে গেল, মেঘলাও তার পেছনে দাঁড়িয়ে আছে। আকাশ মেঘলার হাত থেকে কাপড়গুলি নিয়ে ইরার সামনে রেখে বলল, ইরা আমার কাপড়গুলি কেচে দাও তো। আকাশের কথায় সবাই যেন থমকে গেল। বিপাশা বলল, কি বলছো আকাশ? বিপাশা বলল, কি বলছো এসব, ও কাপড় কাচবে কেন? আকাশ বলল, হ্যাঁ অবশ্যই কাচবে, ও যেহেতু আমার বউ তাহলে তো ওর উচিত আমার সব কাজ করা তাই না? আর আমি ভাইয়া নই, আমার বউ বাড়ির সব কাজ করবে। ইরা বেবি, কাজে লেগে পড়ো, আজকে থেকে তুমি আমাদের সংসার চালাবে। ইরা অবাক হয়ে বলল, কিন্তু আকাশ আমাদের তো বিয়েই হয়নি। ইরার কথা শুনে মেঘলা আকাশ থেকে পড়ল, কি মিথ্যাবাদী মেয়ে, একটু আগেই তো বলেছে বিয়ে হয়েছে। আকাশ বলল, ও মা, বিয়ে হয়নি বুঝি? তাহলে সারা বাড়ির লোককে কেন বলে বেড়াচ্ছ বিয়ে হয়েছে? ইরা নিশ্চুপ। বিয়ে হয়নি শুনে মেঘলার মাথা ঘুরছে। ছি, এই মেয়ের কথায় আকাশকে কতগুলি খারাপ কথা বলেছি, আজকে আমার কপালে তো দুঃখ আছে। কিন্তু বিয়ে যদি না হয় তাহলে ছবিগুলি? ইরা বলল, না মানে বিয়ে হয়েছে বলতে এঙ্গেজমেন্ট হয়েছে, সেটাই বলেছি। সেদিন যদি তুমি রাজি থাকতে তাহলে তো বিয়েটা হয়েই যেত। আকাশ বলল, যেটা হয়নি সেটা না বলে যেটা হয়েছে সেটা বললে ভালো হয় না? ইরা বলল, ভুল হয়ে গেছে, সরি আকাশ, আমি বুঝতে পারিনি। আকাশ বলল, ভুল যখন করেই ফেলেছো কাপড়গুলি ধুয়ে দাও, তাহলে আর এমন ভুল হবে না। মেঘলার দিকে তাকিয়ে আকাশ বলল, আজকে হোক কালকে হোক, তোমার সাথে বিয়েটা তো আমার হবেই। আফটার অল দুশ্চরিত্র তো হতে পারবো না। সবাই যখন ধরেই নিয়েছে বিয়েটা হয়ে গেছে, তাহলে বিয়েটা হবেই। তাই বরের কাজ করা এখন থেকেই শিখে ফেলো। যদি কাজ করতে না চাও বলতে পারো, তাহলে আমি ভেবে দেখব। ইরা বলল, না আমি করে দিচ্ছি। মনে মনে বলল, সোনার ডিম পাড়া হাঁসকে কি এত সহজে ছাড়া যায়? কিন্তু মেঘলা, তোকে দিয়ে কাপড় ধুইয়েছি বলে আকাশকে দিয়ে আমায় জব্দ করলি, এর ফল ভালো হবে না। সুযোগ একদিন আমারও আসবে। আকাশ চলে যাচ্ছে। মেঘলা দৌড়ে গিয়ে বলল, বিয়ে হয়নি সেটা ঘরে বললেই তো হতো, সবার সামনে ইরা আপুকে এভাবে বলার কি ছিল? উনি নিশ্চয় ভেবেছে আমি এসব করিয়েছি। আকাশ বলল, ঘরে তোকে সারাদিন বললেও তুই শুনতি না, তাই যে বলেছে বিয়ে হয়েছে তাকে দিয়েই বলিয়ে দিলাম বিয়েটা হয়নি। আকাশ কথায় নয় কাজে বিশ্বাসী, সর সামনে থেকে, তোর সাথে কথা বলতে ইচ্ছে বা সময় কোনোটাই আমার নেই। এই বলে আকাশ চলে যাচ্ছে। মেঘলা বলল, ভাইয়া আরেকটা প্রশ্ন ছিল, একটু শুনুন না। আকাশের পেছন পেছন ছুটছে মেঘলা, কিন্তু আকাশ তাকে পাত্তা না দিয়ে ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিতে চাইল। মেঘলা তার আগেই কোনো রকমে ঘরে ঢুকে গেল।
আকাশ বলল, মেঘলা বের হ ঘর থেকে, তোর সাথে আমার কোনো কথা নেই। মেঘলা বলল, আপনি না বলেছেন আমি আজকে এ ঘরে থাকবো? আকাশ বলল, হুম থাকবি, কিন্তু তুই কি এখন ঘুমাবি? আমার তো মনে হয় না তুই ঘুমাবি, কানের কাছে ঘ্যান ঘ্যান শুরু করবি, আমার রাগ উঠবে। তাই এখন যা, পরে আসিস। যদি ঘুমাস তাহলে ঘরে থাক, না হলে এক্ষুনি বের হ। মেঘলা বলল, ঘুমাবো তো। আকাশ বলল, ঠিক আছে, তাহলে চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়, একটা আওয়াজ করবি তাহলে গলা টিপে দিব। মেঘলা মনে মনে বলল, খুব রাগ করেছে মনে হচ্ছে, আর করবেই বা না কেন, কতগুলি খারাপ কথা বললাম, রাগ করাটা স্বাভাবিক, কিন্তু রাগ তো ভাঙাতে হবে। আকাশ সোফায় বসে একমনে গেম খেলছে, মেঘলার দিকে তাকানোর নামই নিচ্ছে না। মেঘলা বিছানায় শুয়ে বারবার আকাশকে উকি মেরে দেখছে, আর চিন্তা করছে কি বাহানা নিয়ে কথা বলা যায়। হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো, সে উঠে গিয়ে একটা মেহেদি নিয়ে আসলো। অভিমানী কণ্ঠে বলল, আমাকে কেউ ভালোবাসে না, তাই কেউ একটু মেহেদিও পরিয়ে দিল না। গাইস, তোমরা কি জানো আমি ওয়ানেক্সে গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি। এই আইপিএলে তোমাদের পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড RED18 ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে, এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি, তোমরাও ট্রাই করে দেখতে পারো। আকাশ নিশ্চুপ। মেঘলা এবার আরেকটু জোরে বলল, আমি কি বুড়ি হয়ে গেছি? আমার কি ইচ্ছে করে না? আকাশ ফোনের দিকে মুখ রেখেই বলল, কানের কাছে ঘ্যান ঘ্যান করবি না, নিচে গিয়ে কাউকে বল, তাহলেই পরিয়ে দিবে। মেঘলা বলল, আমার কেউ নেই, আমাকে একা একাই পড়তে হবে, বলেই নিজে মেহেদি দিতে শুরু করলো। মেহেদি পড়তে গিয়ে গালে চুলে জামায় সব জায়গায় মেহেদি লাগিয়ে ফেলেছে। আকাশ বলল, উফ, আর সহ্য হচ্ছে না, কি হচ্ছে, কি করছিস এসব? মেঘলা বলল, কোথায় কি হয়েছে, আমি তো মেহেদি পড়ছি। আকাশ বলল, পড়ার সাথে সাথে একটু খেয়েও দেখ। মেঘলা বলল, আজব তো, কি ধরনের কথা এগুলো, জীবনেও শুনিনি মেহেদি খাওয়া যায়। আকাশ বলল, আমিও দেখিনি কাউকে চুলে গালে জামায় মেহেদি পড়তে। মেঘলা এবার লক্ষ্য করলো, আর দেখে অবাক হলেও মুখ ভার করে বলল, তাতে আপনার কি, আমাকে তো আর পরিয়ে দিবেন না। আকাশ উঠে গিয়ে বলল, বুঝেছি, উঠ গিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে আয়। মেঘলা বলল, কেন? আকাশ বলল, কথা বলতে ইচ্ছে করছে না, যাবি নাকি যাবি না? মেঘলা কথা না বাড়িয়ে গিয়ে ধুয়ে আসলো। আকাশ মেহেদিটা নিজের হাতে নিয়ে মেঘলাকে পাশে বসিয়ে মেঘলার হাতে মেহেদি পরিয়ে দিতে শুরু করলো। মেঘলা মনে মনে বলল, এটাই তো চাচ্ছিলাম, এবার কথা না বলে যাবে কোথায়? মেঘলা বলল, একটা কথা বলি। আকাশ বলল, না। মেঘলা বলল, কিসের না? আমি বলছি, আপনি শুনলে শুনুন, না শুনলে নাই। আমি তো কাউকে বলিনি আমার কথা শুনতে। আচ্ছা, আমি কাপড় ধুয়েছি এটা কেউ জানলো কি করে? আমি তাকে বলিনি, আর আমাকে কাপড় ধুতে কেউ দেখেওনি, তাহলে তিনি কি করে জানলো? আকাশ মেহেদি পরানোর দিকে মনোযোগ রেখেই বলল, ছাদে লাইটিং ভালো করে করা হয়েছে কিনা দেখতে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে অদ্ভুত কিছু দেখলাম। মেঘলা বলল, কি দেখলেন? আকাশ বলল, ছাদে কিছু ভেজা কাপড় ঝুলছে। বিয়ে বাড়িতে এতগুলি কাপড় ধোয়ার ইচ্ছে কার হতে পারে, তাও আবার এত রাতে? এটাই চিন্তা করছিলাম, তখন মনে হলো আমাদের বাড়িতে তো তুই আর ভাবি ছাড়া কোনো মেয়ে নেই, তোর আর ভাবির দুইজনের কাপড় চোপড় আমার চেনা, বাকি থাকলো সুমি, সে টি শার্ট প্যান্ট এগুলো পরে, অতএব ভেজা কাপড়গুলি ওর নয়। তাই বুঝলাম কাপড়গুলি ইরার, আর তুই ছাড়া বাড়িতে সবাই আজকে মেহেদি পরেছে। মেহেদি হাতে কেউ নিশ্চয়ই এতগুলি কাপড় কাচবে না, তাই বুঝলাম এগুলি তুই ধুয়েছিস। মেঘলা বলল, কি বুদ্ধি আপনার, কিন্তু আমি ধুলেই বা কি, তাই বলে ইরা আপুকে দিয়ে কাজ করাবেন? আকাশ বলল, আমার বউ, আমি কি করাবো না করাবো আমি বুঝবো, তুই চিন্তা করছিস কেন? মেঘলা বলল, তাই তো। আকাশ বলল, আচ্ছা মেঘলা, তোর কি একবারও মনে হলো না, ইরার সাথে যদি আমার বিয়ে হয়ে থাকে তাহলে ও কেন আমাদের বাড়িতে থাকে না, আর যদিও বা না থাকে তাহলে আসার পর কেন তোর রুমে থাকবে, আমার রুমে কেন নয়? মেঘলা বলল, এসব তো আগে ভাবিনি। আকাশ বলল, এসব না ভাবলেও ভেবেছিস আকাশ আমাকে কিভাবে ঠকালো, আমার সাথে প্রতারণা করলো, আমাকে নিয়ে খেললো, এসব ঠিকই ভেবেছিস তাই না? মেঘলা বলল, ভাবাভাবির কি আছে, খেলেছেনি তো। এতক্ষণ আকাশ নিচের দিকে তাকিয়ে মেহেদি পরাচ্ছিল আর মেঘলার সাথে কথা বলছিল, কিন্তু মেঘলার এই কথাটা শুনে মেহেদি পরানো বন্ধ করে মেঘলার দিকে তাকিয়ে বলল, কি করেছি? মেঘলা বলল, খেলেছেন। আকাশ একটা থাপ্পড় মারলো। মেঘলা যেই গালে হাত দিতে যাবে আকাশ তার হাত ধরে বলল, মেহেদি নষ্ট হলে মেরে ফেলবো। মেঘলা বলল, মারলেন কেন? মিথ্যা কি বলেছি? এঙ্গেজমেন্ট আর বিয়ের মধ্যে পার্থক্য কি? আকাশ বলল, গাছে ফুল হওয়া কি
আকাশ বলল, গাছে ফুল হওয়া আর ফল হওয়ার মাঝে যে পার্থক্য, বিয়ে আর এঙ্গেজমেন্টের ঠিক তেমনই পার্থক্য। মেঘলা বলল, বুঝলাম না। আকাশ বলল, বোঝার কথাও না, তুই যে পরিমাণ মাথা মোটা, তুই কিছু বুঝবি? এটা যে ভাববে সেও একটা গাধা। শোন, গাছে ফুল যতগুলি ফোটে ততগুলি ফল হয় না, ফল হয় তার অর্ধেক। এবারও বুঝিসনি, তাই না? আচ্ছা তুই দাঁড়া, আমি দরজাটা লাগিয়ে এসে দেখাচ্ছি বিয়ের পর কি কি করা যায় আর বিয়ের আগে কি কি করা যায় না, তাহলে পার্থক্যটা বুঝবি। মেঘলা বলল, দরজা লাগানোর কি দরকার? আকাশ বলল, এখন তোর সাথে যা যা হবে সেসব তো দরজা খুলে করা যায় না, তাই দরজা লক করতে হবে। মেঘলা বলল, মানে কি? আকাশ বলল, বিয়ের পর একটা ছেলে একটা মেয়ের সাথে কি কি করতে পারে সেটাই দেখাবো এখন। মেঘলা বলল, ছি, কি খারাপ আপনি। আকাশ বলল, যাই হোক, বুঝাতে পেরেছি তাহলে। যাক, এবার মেন কথায় আসি। আজকে থেকে প্রায় 2 বছর আগে আমি তখন প্রথম বর্ষে পড়ি, রাজনীতিতে নতুন ঢুকেছি, তাই মারামারিটা একটু বেশি করতাম। তার জন্য প্রতিদিন কলেজে যেতাম। একদিন কলেজ থেকে বাসায় ফিরে দেখলাম বাসায় বেশ সাজ রব। বুঝলাম না কি ব্যাপার। বাসায় ফেরার কিছুক্ষণ পর জানতে পারলাম আমার নাকি বিয়ে, তাও আবার ইরার সাথে। ইরার বাবা বিদেশে চলে যাবেন, তাই তাড়াতাড়ি করে বিয়ে দিতে চায়। আর আমি রাজনীতির জন্য সারাদিন মারামারি করি, তাই বাসা থেকে চাচ্ছিল আমি বিয়ে করে সংসারী হয়ে মারামারি ছেড়ে দেই। আমার রাজনীতি করা বাসায় কারো ভালো লাগতো না, তাই বিয়ের ব্যবস্থা করেছে। আমি রাজি হব না, এজন্য আমাকে আগে থেকে জানানো হয়নি। আমি যতক্ষণে জানলাম ততক্ষণে বিয়ের সব কাজ শেষ, শপিং করাও শেষ, আত্মীয়রা আসা শুরু করে দিয়েছে। কি করব বুঝতে পারছিলাম না। তখন তুই কেবল 9-এ পড়িস, আর তুই কি অবস্থায় আছিস সেটাও জানতাম না, কিন্তু তোর জন্য আমার ভালোবাসাটা ঠিকই ছিল। তাই আমি সবাইকে বলি লুকিয়ে বিয়ে করব না। বন্ধু বান্ধব কেউ জানে না এটা কেমন বিয়ে, কেউ মানতে চাচ্ছিল না। পরে আমি বলি এঙ্গেজমেন্ট করে রাখো, পরে না হয় বিয়ে হবে। অনেক কষ্টে সেদিন বিয়েটা আটকেছিলাম, কিন্তু বিয়ের শপিং সহ আত্মীয়দের দাওয়াত দেওয়া হয়ে গিয়েছিল, তাই এঙ্গেজমেন্টটা আটকানো সম্ভব হয়নি। এঙ্গেজমেন্টটা হয়েছিল, আর আমরাও বিয়ের বর বউয়ের মতো সেজেছিলাম, ছবি তুলেছিলাম। কিন্তু বিয়েটা আমি করিনি শুধুমাত্র তোর জন্য। কিন্তু আজকে মনে হচ্ছে বিয়েটা করলেই ভালো হতো, অন্তত কেউ দুশ্চরিত্র তো বলতে পারতো না। মেঘলা এবার চুপ হয়ে গেল। মেঘলা বলল, আমি কি এসব জানতাম নাকি? কি যে করি নিজেই জানি না, এখন তো ভারী ভেজাল হলো। আকাশ ভালোই রেগে গেছে। আকাশ বলল, তুই তো ঘর থেকে যাবি না। জানি, বলেও লাভ নেই, তাই আমি নিজে চলে যাচ্ছি। কেউ জিজ্ঞেস করলে বলিস রাতে ফিরবো না। মেঘলা মনে মনে বলল, ভাইয়া তো রেগে গেছে, চলেও যাচ্ছে। এখন যদি চলে যায় আর ফিরবে কিনা সন্দেহ আছে। বিয়েতেও হয়তো থাকবে না। যে দুনার, যেতে দিলে হবে না, যেভাবেই হোক থামাতে হবে, কিছু একটা করতে হবে আমাকে। আকাশ চলে যাচ্ছে, তখন পেছন থেকে মেঘলা বলে উঠল, খুব ক্ষুধা পেয়েছে, কেউ যদি একটু খাইয়ে দিত। আকাশ বিরক্তি নিয়ে মেঘলার দিকে তাকিয়ে। এতদিন সব ঠিকঠাক থাকলেও কিছুদিন যাবৎ মেঘলার মধ্যে কিছু পরিবর্তন দেখা দিয়েছে, কিন্তু সেটা পরিবার কিংবা ইরার জন্য না, সে নিজেই বদলে গেছে। আর ইরা তো সেই বিয়ের পর আর আসেইনি, আর আকাশের বাড়ির লোকেও কিছু বলেনি। তবুও মেঘলা কিছু অস্বাভাবিক আচরণ করছে। মেঘলা সারাদিন ফোন নিয়ে ব্যস্ত থাকে, ফোনের দিকে তাকিয়ে একা একাই হাসে। আকাশ বুঝতে বাকি নেই যে মেঘলা কারোর সাথে SMS করে, কিন্তু আকাশ বুঝতে পারলেও মেঘলাকে কিছু বলে না। আকাশের ধারণা নতুন নতুন সোশ্যাল মিডিয়া ইউজ করছে, তাই এমন। কিন্তু আকাশ যতই ছাড় দিচ্ছে মেঘলাও তত পেয়ে বসেছে। এখন সে আকাশকে কিছুটা এড়িয়ে চলতে শুরু করেছে। আকাশ ডাকলেও মেঘলা আকাশের ঘরে যেতে চায় না। মোট কথা, ফোন ছেড়ে কিছু করার সময় তার কাছে নেই। আকাশ সেসব মেনে নিয়েছিল, কিন্তু রাতে ঘুমানোর আগে মেঘলাকে ফোন দেওয়া আকাশের প্রতিদিনের রুটিন। প্রতিদিনের মতো আজকেও ফোন দিয়েছে, কিন্তু কল ওয়েটিং। রাত 12টা বাজে, এখন কোনো জরুরি ফোন থাকার কথা না, তাও আকাশ ভাবলো হয়তো দরকারি ফোন, তাই কেটে দিল। প্রায় 10 মিনিট পর আবার ফোন দিল, কিন্তু এখনো কল ওয়েটিং। এটা দেখে আকাশের বুক চিনচিন ব্যথা শুরু করলো। 12টা থেকে 3টা পর্যন্ত সে মেঘলাকে এক নাগারে কল করেছে, কিন্তু প্রতিবারেই ওয়েটিং পেয়েছে। এবার আকাশ বুঝতে পেরেছে কিছু একটা ঘটছে, যার ব্যাপারে সে জানে না। আকাশ মেঘলার ঘরে গিয়ে নক করলো। মেঘলা ভাবলো হয়তো কেউ দরকারে এসেছে। সে জিজ্ঞাসা করলো কে। আকাশ কোনো কথা বলল না। মেঘলা দরজা খুলতে আকাশ ঘরে ঢুকে পড়ল। আকাশের চোখ দুটি লাল হয়ে আছে, দেখে বোঝা যাচ্ছে সে খুব রেগে আছে। আকাশকে দেখে মেঘলা ভয় পেয়ে গেল। মেঘলা বুঝলো তার কপালে দুঃখ আছে, তাড়াতাড়ি ফোনটা লুকিয়ে ফেললো। কিন্তু আকাশ মেঘলাকে কিছু না বলে বিছানায় বসে পড়ল, আর মাথা নিচু করে কি জানি ভাবতে লাগলো। থমকে যাওয়া আকাশ ঝড়ের পূর্বাভাস ভেবেই মেঘলার গলা শুকিয়ে গেল। মেঘলা কথা বলতে চাচ্ছে, কিন্তু ভয়ে কথা জড়িয়ে যাচ্ছে, কারণ সে জানে এত রাতে আকাশ এমনি এমনি তার ঘরে আসেনি।
এখন নিশ্চয়ই তাকে মার খেতে হবে। তবুও সাহস করে বলল, এত রাতে আপনি এখানে? আকাশ মুখ তুলে মেঘলার দিকে তাকালো, তারপর উঠে দাঁড়িয়ে মেঘলার কপালে একটা চুমু খেলো। মেঘলা অবাক হয়ে গেল। আকাশ মেঘলার মাথায় হাত বুলিয়ে বলল, কখনো এমন কিছু করিস না যাতে কাউকে ভয় পেতে হয়। এটা বলেই আকাশ চলে যেতে লাগলো আর বলল, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়, জেগে থাকলে শরীর খারাপ হবে। আকাশ যে এতক্ষণ ধরে ফোন দিয়েছে মেঘলা তো সেটা দেখছিল, কিন্তু আকাশ কোনো রিয়াক্ট করলো না দেখে মেঘলা আকাশ থেকে পড়লো। সে নিশ্চিত ছিল আকাশ ফোন চেক করবে, তারপর মারবে, কিন্তু সেসব কিছু না করে উল্টো আদর করে চলে গেল। আকাশ ঘরে এসে ভাবছে, এই নিষ্পাপ চেহারা কখনো কোনো অন্যায় করতে পারে? এটা আমি বিশ্বাস করি না। কিন্তু ওর আমতা আমতা করা স্পষ্ট প্রমাণ করছিল ও কিছু অন্যায় করেছে, তাই ভয় পাচ্ছে। ও ভয় পাচ্ছে এটা বোঝার পরেও আমি কি করে কিছু বলি? ওকে কিছু জিজ্ঞাসা করা মানে ওকে সন্দেহ করা, আর আমি ওকে সন্দেহ করছি, এর চেয়ে বেশি অপমান আর কি হতে পারে? তাই জিজ্ঞেস করতে চেয়েও কিছু বলতে পারলাম না। কিন্তু মন যে কিছুতেই মানছে না। কার সাথে এতক্ষণ কথা বলছিল এটা না জানতে পারলে ঘুমাবো কি করে? কিন্তু ওকে আমি সন্দেহ করছি এটা জানলে ও কষ্ট পাবে, তার চেয়ে জিজ্ঞাসা না করাটাই ভালো। এমন তো হতেই পারে কোনো বন্ধুর সাথে কথা বলছিল। আকাশ নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে শুয়ে পড়ল। পরদিন সকালে মেঘলা কলেজে গিয়ে দেখলো কলেজ মাঠে লোকজনের ভিড়। কি হচ্ছে জানার আগ্রহ নিয়ে মেঘলা এগিয়ে গেল। গিয়ে যা দেখলো তাতে নিজেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, কারণ আকাশ আর নাবিল মিলে সেই ছেলেটাকে মারছে যার সাথে মেঘলা সারা রাত কথা বলেছিল। অবাক কাণ্ড, আকাশ ভাই তো আমার ফোন ধরেনি, তাহলে কি করে জানলো আমি এই ছেলেটার সাথে কথা বলেছি? আকাশ আর নাবিল ছেলেটাকে মারতে মারতে অবস্থা খারাপ করে দিয়েছে। ছেলেটার নাক মুখ থেকে রক্ত পড়ছে। মেঘলা ভাবলো, আমার জন্য কেউ এভাবে মার খাচ্ছে, না এটা হতে পারে না, আমার ওকে বাঁচানো উচিত। মেঘলা দৌড়ে গিয়ে আকাশকে ফেরানোর চেষ্টা করতে লাগলো। মেঘলা বলল, ভাইয়া ছেড়ে দিন প্লিজ, ওর কোনো দোষ নেই। মেঘলা আকাশকে বাধা দিচ্ছে দেখে নাবিল অবাক হলো। নাবিল মেঘলাকে বলল, কি করছো মেঘলা? তুমি এখানে কেন এসেছো? ক্লাসে যাও। মেঘলা কিছু না শুনে আকাশকে টেনে ধরলো। আকাশ মার থামিয়ে একটু সরে গিয়ে দাঁড়ালো। মেঘলা বলল, যাক বাবা, আটকাতে পেরেছি, ভেবে মনে মনে শান্তি পেল। নাবিল বলল, কি করব আকাশ, ছেড়ে দিব? আকাশ মেঘলাকে টেনে এনে সবার সামনেই জড়িয়ে ধরলো। মেঘলার মুখ নিজের বুকে চেপে ধরে বলল, এমন ভাবে মারবি যেন কোনোদিন মেয়েদের দিকে তাকানোর সাহস না পায়। নাবিল বলল, কিন্তু মেঘলা। আকাশ বলল, তুইও কি বোকা হয়ে গেলি নাকি নাবিল? মেঘলা বাচ্চা মেয়ে, রক্ত দেখে ভয় পেয়েছে, তাই বলে তুইও ভয় পাচ্ছিস? চিন্তা করিস না, মেঘলা এখন আর মাথা ঘুরাতে পারবে না, তুই মার। এরপরে নাবিল মারতে লাগলো। মেঘলা ছটফট করছে আর বারবার বলছে, ছাড়ুন আমাকে প্লিজ, ওকে আর মারবেন না। মেঘলা যতই ছটফট করছে আকাশ ততই চেপে ধরেছে মেঘলাকে। কিছুক্ষণ পর আকাশ বলল, হয়েছে নাবিল, এবার এটাকে নিয়ে যা। নাবিল কয়েকটা ছেলেকে দিয়ে ওই ছেলেটাকে পাঠিয়ে দিল। আকাশ এবার মেঘলাকে ছেড়ে বলল, এবার বল তোর কি সমস্যা, বাধা দিলি কেন? তুই কি চিনিস ছেলেটাকে? মেঘলা অবাক হয়ে বলল, মানে কি? নাবিল বলল, ঠিকই তো, ও আজকে একটা মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছে, তাই আমরা মারছিলাম, কিন্তু তুমি হঠাৎ বাধা দিলে কেন? মেঘলা মনে মনে বলল, তার মানে ভাইয়া কিছু জানে না? আর জানবেই বা কি করে? এটা তো কারোরই জানার কথা না, কেবল কয়েকদিন হলো কথা বলি। মেঘলা হতবাক হয়ে তাকিয়ে আছে, কিছু বলছে না। আকাশ বলল, তোর কি শরীর খারাপ লাগছে, পানি খাবি? মেঘলা কিছু বলছে না। আকাশ নাবিলকে বলল, নাবিল যা তো, একটা আইসক্রিম নিয়ে আয়। নাবিল চলে গেল। আকাশ বলল, জানিস মেঘলা, কাউকে একবার সুযোগ দেওয়া উচিত, দ্বিতীয়বার ক্ষমা করা যায়, তৃতীয়বার অনুরোধ করা যায়, কিন্তু তারপরে আর মানা যায় না। মেঘলা কিছুই বুঝলো না, তার মনে খটকা লাগছে, কিন্তু কি হচ্ছে এটা বুঝতে পারছে না। নাবিল আসার পর আকাশ মেঘলার হাতে আইসক্রিমটা দিয়ে বলল, খেতে খেতে ক্লাসে যা। মেঘলা যেতে যেতে ভাবছে, ভাইয়া কি আমাকে ওয়ার্নিং দিল নাকি এটা আমার মনের ভুল? নাবিল আকাশকে জিজ্ঞেস করলো, এর আগেও তো ছেলেটা অনেক মেয়েদের সাথে এমন করেছে, তখন তো মারিসনি, আজকে হঠাৎ মারলি কেন? আকাশ বলল, আমি সমাজসেবী নই, তাই কে কার সাথে কি করেছে সেটা আমার দেখার বিষয় নয়, কিন্তু এখন তো আমার কলিজায় হাত দিয়েছে, তাই মেরেছি। নাবিল বলল, বুঝলাম না। আকাশ বলল, আমি কখনো মেঘলাকে কোনো সীমায় সীমাবদ্ধ করে রাখিনি, নিজের স্বাধীন মতো চলতে দিয়েছি, কিন্তু কাল রাতে প্রথমবার মেঘলার ফেসবুক চেক করলাম। নাবিল বলল, ওর ফেসবুকে তুই ঢুকলি কি করে? আকাশ বলল, পাসওয়ার্ড আমার জানা ছিল, কারণ অ্যাকাউন্টটা আমি খুলে দিয়েছিলাম। নাবিল বলল, আচ্ছা তারপর কি হলো বল। আকাশ বলল, অ্যাকাউন্টে লগ ইন করার সাথে সাথেই মেজাজ খারাপ হয়ে গিয়েছিল, কারণ মেঘলার প্রোফাইল পিক কেমন বাজে ভঙ্গিতে তোলা, আর তাতে অনেক ছেলেদের কমেন্ট।
তারপর এসএমএস চেক করে দেখলাম অনেক ছেলেদের সাথেই সে কথা বলে, আর এই ছেলেটার সাথে মেঘলা অনেক বেশি এসএমএস করে। নাবিল অবাক হয়ে বলল, তাহলে মেঘলাকে মিথ্যা বললি কেন? বললি না কেন যে ওর জন্যই এসব হচ্ছে? আকাশ বলল, কি যে বলিস না নাবিল, নিজের প্রেমিকাকে সন্দেহ করছি, তার জন্য এর চেয়ে বেশি অপমান আর কি হতে পারে? মেঘলাকে আমি এতটা অপমান করতে পারবো না রে। নাবিল বলল, না বললে বুঝবে কি করে? আকাশ বলল, বোঝার হলে এমনি বুঝবে। নাবিল বলল, যদি না বোঝে? না বুঝে যদি এক ভুল বারবার করে? আকাশ বলল, করুক, একবার করবে, দুইবার করবে, তিনবার পর্যন্ত সুযোগ দিব। নাবিল বলল, তুই সত্যি অদ্ভুত, তোর জায়গায় আমি হলে এমন মেয়েকে সাথে সাথেই ছেড়ে দিতাম। প্রেমিক থাকতেও অন্য ছেলেদের সাথে কথা বলে, এটা কেমন মেয়ে? আকাশ নাবিলের কলার টেনে বলল, মেঘলার ব্যাপারে একটা বাজে কথা বললে জিভ টেনে ছিঁড়ে নিব, বুঝেছিস? নাবিল বলল, ধুর ছাড় তো, দেখলাম তুই সত্যি ভালোবাসিস নাকি। মেঘলা যে কেমন মেয়ে সেটা তো আমি জানি, ওর মতো মেয়ে হয় না। নতুন নতুন ফেসবুক চালাচ্ছে তো তাই এমন করছে, তুই চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। আকাশ বলল, মেঘলা কেন এত বোকা বলতো? দেখ, এমন ছবি কেউ ফেসবুকে দেয়? নাবিল হেসে বলল, ঠিকই বলেছিস, মেঘলা আসলেই বোকা, তাই তো বোঝেনি কেমন ছেলেদের পাল্লায় পড়েছে। আকাশ বলল, আমি তো চিন্তায় আছি, ও যেভাবে আমাকে হার্ট করছে কতক্ষণ তা সহ্য করতে পারবো। যুগের সাথে তাল মেলাতে গিয়ে একদম গা ভাসিয়ে দিয়েছে। কলেজ থেকে বাসায় এসে মেঘলা ফ্রেশ হয়ে ফোন নিয়ে বসলো, কিন্তু ফোন নিয়ে দেখলো তার ফেসবুক পুরো উলটপালট হয়ে গেছে। প্রোফাইল পিক বদলে গেছে, কমেন্টে সবাইকে গালি দেওয়া হয়েছে, এসএমএস এ প্রতিটা ছেলেকে তার অ্যাকাউন্ট থেকে অকথ্য ভাষায় এসএমএস করা হয়েছে, কয়েকজনকে ব্লক করে দেওয়া হয়েছে, কলেজের ছেলেগুলিকে হুমকি দেওয়া হয়েছে। এবার মেঘলা বুঝলো আকাশ ওই ছেলেটাকে কেন মেরেছিল। তার মানে আকাশ কালকে আমার ফেসবুক চেক করেছিল। মেঘলা রেগে গেল, রাগে আকাশের ঘরে গেল। আকাশ স্বাভাবিকভাবেই বলল, কি রে মেঘলা, কিছু বলবি? মেঘলা বলল, আপনি এত অসভ্য কেন? আকাশ হেসে বলল, তোকে কামড় দিয়েছি নাকি? মেঘলা বলল, ফাজলামি বাদ দিন, আমার ফেবুতে কেন ঢুকেছিলেন? জানেন না ফেসবুক পার্সোনাল জিনিস? না বলে কেন ঢুকলেন? সবাইকে বকা আপনি দিয়েছেন, কিন্তু সবাই তো ভাববে আমি দিয়েছি। এখন কেউ আর আমার সাথে কথা বলবে না, আমার সব ভালো ভালো ছবি ডিলিট করে দিয়েছেন, এসব কেন করলেন? আকাশ অবাক হয়ে বলল, তুই আমার কাছে কৈফিয়ত চাইছিস, তাও আবার ফেসবুকের জন্য? মেঘলা বলল, চাইবো না কেন, আপনি কে শুনি? আকাশ বলল, কি রে, বুক কাঁপছে না আমার সাথে এভাবে কথা বলতে? মেঘলা বলল, না কাঁপছে না, মিথ্যা বলছি নাকি? অসভ্য ছেলে কোথাকার, লাগবে না আপনার অ্যাকাউন্ট, আজকে আমি নতুন অ্যাকাউন্ট খুলবো। আকাশ বলল, ধৈর্যের সীমা পেরিয়ে যাচ্ছে মেঘলা, আর কন্ট্রোল করতে পারবো না, এখন যা এখান থেকে, না হলে মার খাবি। মেঘলা বলল, যাচ্ছি, একেবারেই চলে যাচ্ছি, আপনার জীবন থেকে চলে যাচ্ছি, আমি আপনার সাথে সম্পর্ক রাখতে চাই না। আকাশ এতক্ষণ বসেছিল, সে দাঁড়িয়ে বলল, কি বললি তুই? আবার বল। মেঘলা বলল, আমি আপনার সাথে সম্পর্ক রাখতে চাই না। কথাটা বলতে দেরি হলো, কিন্তু আকাশের থাপ্পড় মারতে দেরি হলো না। মেঘলা তাল সামলাতে না পেরে পড়ে গেল, আর হালকা করে চিৎকার করে উঠল। মেঘলা বলল, এত জোরে মারলেন? এই প্রথম আকাশ মেঘলাকে জোরে থাপ্পড় মারলো, গালে আঙ্গুলের ছাপ পড়ে গেছে। আকাশ এসে মেঘলাকে তুলে আলতো করে আদর করে বলল, কি হয়েছে বল না আমাকে। কেউ